প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আইসিটি বইয়ের একাদশ জাতীয় শ্রেণীর আইসিটি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে এই টপিকসটা আছে, লজিক গেট বা মৌলিক গেট, যেটা আমরা বলি বেসিক গেট। ঠিক আছে, তো এই বেসিক গেট সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেব। তো আমরা সবাই জানি, এটা তোমরা যারা বইতে পড়ে ফেলছো এতদিনের মধ্যে, তো আমরা সেখানে দেখেছি বইতে যে মৌলিক গেট বা বেসিক গেট বলতে আসলে তিনটা গেটকে বোঝায়। তার মধ্যে আমরা একটু চিহ্ন দেখে দেখে বুঝি যে কোন গেটগুলো কিরকম হবে, তখন আমরা খুব সহজে মনে রাখতে পারবো। কারণ আসলে গেট তো আমাদের নাম বলে দেবে, তো আমরা মুখস্থও করতে পারবো। যার কারণ আমরা জানি বেসিক গেট হচ্ছে আমাদের টোটাল তিনটা। এই তিনটা বেসিক গেটের মধ্যে আমাদের কি কি গেট আছে? অর গেট আছে, অ্যান্ড গেট আছে এবং নট গেট আছে। তাহলে আমরা গেটগুলো কিভাবে চিনবো? আমরা একটা চিত্রটা দেখে বা গেটগুলোর চেহারা দেখে চিনতে চেষ্টা করবো যে গেটগুলো আসলে কিরকম হয়। দেখো, প্রথম যে আমি গেটটা ছবিটা আঁকবো সেটা হচ্ছে এরকম, যে এরকম একটা গেট থাকবে আমাদের। এটার দুইটা ইনপুট থাকবে, একটা কি থাকবে? আউটপুট থাকবে। অথবা ঠিক এটা এরকমও হতে পারে, এরকম তিনটা কি থাকবে? আউটপুটও থাকতে পারে। তাহলে এরকম থাকলে আমরা সেটাকে ধরে নিব যে এটা কি গেট? অর গেট। কথা বুঝে আসছে? অর গেট। আচ্ছা, তারপর আরো একটা গেট আমাদের থাকবে, যে গেটটা এরকম থাকবে। দুইটা ইনপুট, একটা আউটপুট। তাহলে এটাকে আমরা কি দিব? এরকম যদি গেট থাকে তাহলে এটা হচ্ছে এন্ড গেট। আর একটা আছে এরকম ত্রিভুজ আকৃতির, একটা ইনপুট একটা আউটপুট, তবে মাঝখানে এখানে একটা কি থাকবে? গোল থাকবে। হ্যাঁ, এরকম যেটা থাকবে সেটাকে আমরা কি হিসেবে দেব? নট গেট দিব। এটার নাম হচ্ছে নট গেট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অর গেট সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই, যে অর গেটটা আমরা কিভাবে বুঝবো বা অর গেটের আসলে কাজটা কি। তোমরা অবশ্যই জানো এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রনিক সার্কিটের কাজ করে আর কি। তো এটা কি, যেমন ধরো আমরা এরকম একটা বর্তনী আঁকি, সাপোজ এরকম ধরতে পারি, এখান থেকে মনে করা উৎপত্তি স্থান বিদ্যুৎ, হ্যাঁ, বা শক্তি, যেটা এটা এভাবে গিয়ে এখানে, এটা একটা সুইচ, এটাকে আমরা কি বলবো? সুইচ বলবো। এখানে আমাদের কি থাকবে? একটা লাইট থাকবে, যেটা এরকম, এটা হচ্ছে আমাদের একটা কি? বাল্ব। ওকে, তারপর এখান থেকে ঠিক আরেকটা আমাদের কি? বর্তনী যাবে, যেটা এটাকে আমরা সুইচ হিসেবে ধরে নিব। তাহলে এটা কি হচ্ছে? এখানে আবার এটার সাথে কি মিলিত হবে। এই যে একটা কি, এটা হচ্ছে বাল্ব, এই দুটো হচ্ছে সুইচ। আমরা ধরে নিতে পারি এটা সুইচ এ আর সুইচ বি। ঠিক আছে, বুঝতেছো সবাই? এখন দেখো, আমরা যদি এই যে মনে করো এই সুইচটা ফার্স্টে অন করে দিই, তাহলে কি হবে? দেখো, বিদ্যুৎ কিন্তু সরাসরি এখানে পৌঁছে যাবে। তাহলে লাইটটা অটোমেটিক আমার কি? জ্বলবে, লাইটটা জ্বলে উঠবে। সিম্পল না ব্যাপারটা? আবার দেখো, ধরো এটা এটা আমি কি করলাম? দিলাম না, এটা এই সুইচটা আমি বন্ধ করে দিলাম। এই সুইচটা কি থাকবো? বন্ধ থাকবো। এটা আমি অন করব না, এটা বন্ধ থাকবে। আমি কি করব? এখান থেকে অন করব। তাহলে এটা আমি অন করলাম, এটা অন করলে এখান থেকে বিদ্যুৎ এখানে আসবে, তাও কিন্তু লাইটটা কি? জ্বলতে থাকবে। বুঝতে পারতেছো তো সবাই? এই সুইচটা আমি অন করলেও আমার এই বাল্বটা জ্বলবে, আবার যদি এটা বন্ধ থাকে, এটা অন করলেও আমার কি? বাল্বটা জ্বলতে থাকবে, বাল্বটা কিন্তু বন্ধ হবে না। আচ্ছা, যদি আমরা এভাবে চিন্তা করি, খেয়াল করে একটু ভালো করে, আমরা কোনোটাতেই দিলাম না, আমাদের দুইটা সুইচই বন্ধ থাকলো, তখন কি হবে? লাইটটা কিন্তু আর জ্বলবে না। দুইটা সুইচই যদি আমার কি থাকে? বন্ধ থাকে, জ্বলবে না। আচ্ছা, তাহলে আমরা এভাবে একটু চিন্তা করি তো, যদি দুইটা সুইচই আমার অন থাকে, তাহলে কি? অবশ্যই লাইটটা জ্বলবে। আচ্ছা, এখন এটা অর কেন হলো? এই গেটটার নাম অর গেট কেন রাখা হলো? এই গেটটার নাম অর গেট রাখা হচ্ছে কারণ হচ্ছে, আমার সুইচ যে কোনো একটা যদি অন থাকে, দুইটা অন করার প্রয়োজন হচ্ছে না, যে কোনো একটা, হয়তো সুইচ এ অন করলে আমার জ্বলবে, অথবা সুইচ বি যদি আমি অন করি, তাও আমার কি? এই বাল্বটা জ্বলবে। দেখো, আমি কিন্তু কথার মধ্যে বলে দিয়েছি যে অথবা, অথবা ইংলিশ কিন্তু অর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? অর গেট। অর্থাৎ আমরা এটা কি বলতে পারি না তাহলে, যে কোনো একটা সুইচ যদি আমি অন করি, তাহলে সেটা কি? বাল্বটা জ্বলবে। যদি দুইটা সুইচও আমরা কি অন করি একসাথে, তাও আমার বাল্বটা জ্বলবে।
আর যদি দুটোটা অফ থাকে তাহলে জ্বলবে না। এটা আমরা কখন এই ধরনের বর্তনীগুলো ব্যবহার করে থাকি? বিশেষ করে সাধারণত ধরো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ধরো তোমার একটা ভবন, বড় একটা ভবন আছে বা তোমার নিজের একটা বাড়ি আছে, তুমি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুইটাই কিন্তু তুমি ব্যবহার করো। তাহলে তুমি তো অবশ্যই চাইবা যে একটা কলিং বেল দিয়ে বা একটা সুইচের মাধ্যমে দুইটা কলিং বেল চালানো, অথবা একটা কলিং বেলকে দুইটা সুইচের মাধ্যমে চালানো, ঠিক আছে? ধরো এরকম হতে পারে যে মেইন গেটে তুমি এরকম ধরো তোমার একটাই ফ্ল্যাট, হ্যাঁ, সেখানে মেইন গেট একটা আছে, আবার ছোট একটা গেট আছে। ফার্স্টে মেইন গেটে তুমি একটা কি কলিং বেল লাগিয়ে রেখেছো, আবার কি ছোট যে গেটটা আছে সেখানে তুমি একটা কলিং বেল লাগিয়ে রেখেছো। তুমি চিন্তা করছো যে আমার কলিং বেলের যে সুইচ গুলো দুইটা আছে, এই দুইটা সুইচে আমার মেইন ঘরের মধ্যে যে কলিং বেলটা আছে সেটা কন্ট্রোল করবে। অর্থাৎ বাইরের গেটে যে সুইচটা লাগানো আছে সেই সুইচটাও যদি আমার কেউ এখানে অন করে, আমার কলিং বেলটা ঘরে বাজবে। আবার যদি এই যে সুইচ ছোট গেটের, অর্থাৎ একদম মেইন ঘরে ঢোকার যে গেটটা আছে সেখানেও সুইচ আছে, সেটা দিলেও আমার একটাই কলিং বেল, আমি একটাই লাগিয়েছি, দুইটা কলিং বেল না, কিন্তু সুইচ দুইটা, দুই জায়গায়। আর কলিং বেল হচ্ছে আমার কি একটা, যেখান থেকে এই সুইচটা দেওয়া হোক না কেন আমার কলিং বেলটা জ্বলবে। এই ক্ষেত্রে আসলে এই ধরনের বর্তনীগুলোর জন্য ব্যবহার করা হয়। আবার এরকম থাকতে পারে যে একই রুমের দুইটা সুইচ তুমি ব্যবহার করবে দুই দিক থেকে, অর্থাৎ বাইরের থেকে সুইচ দিলেও এই লাইটটা জ্বলবে, ভেতরের থেকে যদি আমরা সুইচ দেই তাহলে সুইচ দুইটা থাকবে, হ্যাঁ, এই একটা বি একটা, একটা এ সুইচ আর একটা হচ্ছে বি সুইচ। আমার এখানে বাল্ব হচ্ছে রুমের মধ্যে একটাই, ঠিক আছে, একটাই আমার বাল্ব সুইচ। তাহলে আমি যদি এ সুইচটাও দেই তাহলে আমার বাল্বটা জ্বলবে, বি সুইচ দিলেও আমার বাল্বটা জ্বলবে। যদি দুইটা এট এ টাইম দেওয়া থাকে তাহলেও কিন্তু আমার বাল্বটা জ্বলবে। মূলত এই সূত্র থেকে আসলে এই অর গেটের উদ্ভব। এটা হচ্ছে কি তাহলে আমার একটা অর গেট। এখন প্রশ্ন হচ্ছে এ অথবা বি যদি আমার ইনপুট হয়, এটা হচ্ছে কি ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, তাহলে আউটপুটটা হচ্ছে কি এক্স। এখন দেখো তোমরা তো নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এবার যদি আমরা সত্যক সারণী বুঝি বা ট্রুথ টেবিল যাকে বলে, আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম, তিনটা থাকবে, খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করলে বুঝে যাবে কিন্তু। তাহলে আমার এ আর বি হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে কি আমার এক্স। একটা জিনিস দেখো তো, যদি আমার এও না থাকে মানে সুইচ দেওয়া না থাকে, আর বিও যদি আমার সুইচ দেওয়া না থাকে, আমি শূন্য দ্বারা আমরা বুঝবো যে অফ আছে, অর্থাৎ সুইচ কি সব অফ। এই অবস্থায় কি করবো, আমরা এটাকে শূন্য ধরবো। এটা যদি অফ থাকে সুইচ, তাহলে আমরা এটাকে কি ধরবো, জিরো দিব। তাহলে জিরো জিরো, তাহলে কি দুইটা যদি অফ থাকে তাহলে তো নিশ্চয়ই জ্বলবে না, বাল্বটা বলে দিলাম আমি, দুইটা অফ থাকে জ্বলবে না। জ্বলবে না মানে তো হচ্ছে কি শূন্য। আচ্ছা, আমি এ সুইচ দিলাম, অর্থাৎ সুইচ এটা আমি অন করলাম, তাহলে বিটা আমি কি অফ রাখলাম, তাহলে কি আমার জ্বলবে না? নিয়ম অনুযায়ী অবশ্যই আমার জ্বলবে, লাইটটা জ্বলবে। তারপর আমি কি এ সুইচটা অফ করে দিলাম, এ সুইচটা আমার অফ থাকলো, আর আমি বি সুইচটাকে অন করলাম, তাহলে এ সুইচটা অন, এ সুইচটা অফ, বি সুইচ অন, তাহলে কি আমার বাল্বটা জ্বলবে। এখন দেখো যদি আমরা দুটোটাই অন করে দিই তাহলে আমার বাল্বটা জ্বলবে। এই হচ্ছে ট্রুথ টেবিল। খুবই সহজ না? তাহলে ট্রুথ টেবিল তোমাদেরকে এটা শিখতে তো নিশ্চয়ই বেশি ব্যাক পেতে হবে না বা কষ্ট হবে না। তাহলে আমরা আজ কি বুঝলাম এই ক্লাসে? এই ক্লাসে আমরা বুঝলাম যে বেসিক তিনটা গেট আছে আমাদের। বেসিক তিনটা গেটের মধ্যে অর গেট আছে একটা, ফার্স্ট যে গেটটা সেটা হলো অর গেট। অর গেটের কাজ হচ্ছে আমার দুইটা ইনপুট থাকুক বা তিনটা ইনপুট থাকুক, যেটাই থাকুক না কেন, যদি দুইটা ইনপুট বা তিনটা ইনপুট যে কোনো একটা ইনপুট আমরা ব্যবহার করি, এই ইনপুট থেকে ইনপুটকে যদি আমরা একটা সুইচের সাথে কল্পনা করি, খেয়াল করো প্রত্যেকটা ইনপুটকে আমরা এক একটা সুইচের সাথে কল্পনা করব, তাহলে আমি যে কোনো একটা সুইচ দিলেই আমার আউটপুটে কিন্তু একটা ক্রিয়া সৃষ্টি হবে, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক লাইট ব্যবহার করা হবে সেটা অবশ্যই জ্বলবে। তিনটা থাকলে সুইচ একই রকম, তাহলে তিনটা যদি আমরা কি দেই তাহলে আমার একটা লাইটই জ্বলবে, যে কোনো একটা সুইচ দিলেও জ্বলবে। তবে তিনটা যদি অফ থাকে সেক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলবে না। এই হচ্ছে আমাদের অর গেটের মূল বেসিক বিষয়গুলো। এই ক্ষেত্রে বইতে দেখবে যে বিশ্লেষণগুলো আছে, বইতে বিশ্লেষণগুলো আমি ঠিক যেভাবে বলছি কিন্তু এভাবে থাকবে না। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা বলছি, তোমরা ঠিক এভাবেও যদি পরীক্ষার হলে লিখে দিতে পারো, আমার বিশ্বাস তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবা। গেট নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই গেটটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে? অ্যান্ড গেটের ইনপুট দুইটা থাকতে পারে বা তিনটা থাকতে পারে, আমরা দুইটা নিয়ে দেখি, দুইটা তিনটা আলোচনা একই রকম হবে। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তো ইনপুট আমরা এ বি অথবা আরো একটা যদি থাকে আমরা কি এটাকে সি ধরতে পারি।
আর এখানে আমাদের আউটপুটটা হবে x ইকুয়াল টু a ইন্টু b। যদি আমরা দুইটা নেই a ইন্টু b, আর যদি তিনটা হয় a ইন্টু c হবে। তাহলে এটা হচ্ছে চিহ্ন। তোমরা দেখো তো, আমি একটু দেখাই তোমাদেরকে যে এই গেটটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি, কে কে দেখেছো? এবং এই গেটটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা যে এই গেটটা আসলে কি গেট বা এটার নামটা কি হতে পারে। দেখো এখন এটাকে আমরা ইনপুট ধরে নিলাম, আর এটা হচ্ছে কি আমাদের আউটপুট। ওকে, আর গেটটার নাম হচ্ছে কি এন্ড গেট। এখন আমি এটা একটা বর্তনী বা বৈদ্যুতিক বর্তনীর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার বৈদ্যুতিক বর্তনীটা হচ্ছে, ধরো এখানে উৎস, হ্যাঁ বিদ্যুতের উৎস, এটা আমাদের হচ্ছে এখান থেকে আমরা বিদ্যুৎটা এখানে যাবে। তো এই যে একটা মাধ্যম, এখানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বাল্ব, ঠিক আছে, এটা জ্বলবে। এখান থেকে একটা, আমরা জানি বিদ্যুতের প্রবাহটা দুইটা তারের বা লিঙ্কের মাধ্যমে হয়ে থাকে। একটাকে আমরা ফেজ, একটা নিউট্রাল বলে থাকি, প্লাস বা মাইনাস। এটাকে আমরা মাইনাস হিসেবে ধরে নিতে পারি, তাহলে এটা প্লাস, কারণ আমরা সুইচ ব্যবহার করি সবসময় প্লাস তারের মধ্যে। তো এটা এখান থেকে এখানে একটা সুইচ আমরা ব্যবহার করলাম, আরেকটা সুইচ আমরা এখান থেকে নেই, তখন এটা আমাদের এখানে ঘুরে এটাতে চলে আসবে। কথা বুঝে আসছে? এই বর্তনীটা হচ্ছে আমাদের পুরোপুরি এরকম হবে, ঠিক আছে। এটা কিসের? এন্ড এর বর্তনী, ঠিক আছে। এন্ড এর কি বিদ্যুৎ প্রবাহে বা তড়িৎ প্রবাহের যে বর্তনী, সেই বর্তনীটা বৈদ্যুতিক বর্তনী যেটা, এটা। ওকে, এখন দেখো এই যে বিদ্যুতের যে উৎস আছে, এখান থেকে আমার এই ঠিক এইভাবে আসবে, এর মাধ্যমে আসবে। এখন একটা সুইচ আমি অন করলাম, খেয়াল করো এটা ভালো করে, একটা সুইচ আমি অন করলাম, অন করলে এই বিদ্যুৎটা এখান থেকে ঠিক এই পর্যন্ত আসবে। কিন্তু এটা যদি অফ থাকে, তাহলে আমার এই তারের কাছে কি বা এই লাইনে আমার বিদ্যুৎটা আসতে পারলো না, তাহলে আমার লাইটটা কি জ্বলবে না। কথা বুঝে আসছে? অফ থাকে। এবার যদি দেখো আমি এটা অফ করে দিলাম, এটা অন করলাম, তাহলে কি হচ্ছে, আমার তো এখান থেকে বিদ্যুৎটা গেল না। তো এখান থেকে যদি বিদ্যুৎটা না যায়, তাহলে এখানে সরাসরি আর কি আসবে, বিদ্যুৎ আসতেও পারবে না, তাহলে আমার কি লাইটটা জ্বলবে না। এখন দেখো তো অন্যভাবে চেষ্টা করি আমরা, এইটাও আমি অন করলাম, এই সুইচটা অন করলাম, দুইটা সুইচ যদি আমি অন করি, তাহলে আমার বিদ্যুৎটা কিন্তু এভাবে সোজা এখানে আসবে, তাহলে অবশ্যই আমার লাইটটা কি জ্বলে উঠবে। কথা কি বুঝে আসছে? সবাই বুঝছো? এটা হচ্ছে আমাদের এন্ড গেটের বৈদ্যুতিক বর্তনী, অর্থাৎ উভয়টা সুইচই এই ক্ষেত্রে অন থাকতে হবে। আচ্ছা, যদি আমরা এরকম একটা এখানে উৎস, এই যে একটা নিলাম, আবার একটা নিলাম, তারপরে আবার কি এখানে একটা দিয়ে, এটা হচ্ছে বাল্ব, ঠিক আছে। এখন দেখো মানে এটা কি তিনটা, এই যে তিনটা ইনপুটের কথা বললাম সি, তখন আমি এই তিনটার মাধ্যমে কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমার সুইচ এ, এটা সুইচ বি, এটা হচ্ছে সুইচ সি। যেমন এখানে দুইটা ছিল, একটা এ আর একটা বি সুইচ ছিল। তাহলে দেখো যখন আমরা এ সুইচটা অন করলাম, দুইটাই বন্ধ, আমার কি বিদ্যুৎটা আর যেতে পারলো না, কারণ আমরা জানি বিদ্যুৎ প্রবাহের জন্য অবশ্যই কি একটা কানেক্টিভিটি দরকার, মানে একটা লাইনের প্রয়োজন হয়, এটা বিচ্ছিন্ন কোনো পথে যেতে পারে না। তাহলে এখানে তো বিচ্ছিন্ন হয়ে রইলো, কারণ সুইচটা অফ আছে, যেতে পারলো না, তাহলে আমার লাইটটা কি জ্বলবে না। আমি এটা অন করলাম, এ বি দুইটা অন করলাম, কিন্তু সি অন করলাম না, তাও কি এটা জ্বললো না, বা বিদ্যুৎ এখানে এসে পৌঁছালো না। যখন আমি তিনটা অন করবো, তখন বিদ্যুৎ আমার এসে পৌঁছাবে, আর এটা কি জ্বলে উঠবে। বিষয়টা বুঝছো? এখন যদি আমরা ট্রুথ টেবিল করতে যাই, তাহলে কি হবে দেখো, ট্রুথ টেবিলে আমাদের এটা দেখানো খুবই সহজ হয়ে গেল। এবার এটা এ বি সি যদি আমরা এরকম দেই, তাহলে দেখো খেয়াল করো, এও আমি সুইচ দিলাম না, বিও যদি সুইচ না দেয়, আমার লাইটটা কি জ্বলবে না। খেয়াল করো নিয়ম অনুযায়ী আমরা দেখলাম, যেটা এ দিলাম না, বিও দিলাম না, আমার জ্বলবে না। আমি এ সুইচটা দিলাম বা অন করলাম, আর বি সুইচটা অফ আছে, তাহলেও কি জ্বলবে না। আমরা তো এটাই দেখলাম, যদি দোনোটা যে কোনো একটা বা দোনোটা বা তিনটাই যদি, তিনটার মধ্যে যে কোনো একটা যদি কি থাকে অফ থাকে, তাও চলবে না। তারপরে দেখো আমি এটা অফ করে দিলাম, এটা অন করলাম, তাও কিন্তু জ্বলবে না। আমি যদি এই সুইচ এ সুইচ বি দুটোটা অন করি, তাহলে একমাত্র আমার কি লাইটটা জ্বলতে পারে। এই হচ্ছে আমার বর্তনী। তাহলে তোমরা দেখো তো, যদি এরকম করো, এখানে সরি এটা হচ্ছে কি আউটপুট, এটা হচ্ছে কি এক্স, ঠিক আছে, লাইটটা জ্বলবে। এবার যদি আমরা আরো একটা ইনপুট নেই, এখানে যদি আমরা আরো একটা ইনপুট নেই,
এ বি এবং কি সি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা যদি আমরা শূন্য দেই তাহলে কি জ্বলবে না, এটা 1 দিলাম, এটা শূন্য, কি আমার জ্বলবে না, তো লাইটটা তো জ্বলার সম্ভাবনা নেই। কি বুঝলাম, একটা অন করলাম আরগুলো অফ আছে, জ্বলবে? লাইট জ্বলবে না। তাহলে দেখো এটা অন করলাম, এটা অন করলাম, কিন্তু এটা অফ আছে, তাহলে লাইটটা জ্বলবে না। কেননা এই যে এ বি দুইটাই আমি কি করলাম, অন করলাম, এ ও অন বি ও অন করলাম, লাইট কিন্তু সি অফ আছে, যার কারণে কি জ্বলবে না। তারপরে সিটাকে আমরা কি করব, এখন দেখো যদি আমি এ ও অন করি, বি অন করি, সি অন করি, তিনটা যদি অন করি তাহলে একমাত্র আমার লাইটটা জ্বলার সম্ভাবনা থাকবে, অর্থাৎ লাইটটা জ্বলবে। এ হচ্ছে আমাদের বর্তনী, এ হচ্ছে গেট, এই হলো বর্তনী, এটা হচ্ছে 2 ইনপুট বর্তনী অর্থাৎ সুইচ দুইটা এবি, এটা 3 ইনপুট বর্তনী এবিসি, আর এটা হলো কি ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিলটা আমি এবি দিয়েও বুঝিয়েছি এবং এবি সি দিয়েও তোমাদেরকে বুঝালাম। তাহলে এখন আমি দেখাবো নট গেটের সত্য সারণী বা লজিক সার্কিটটা কি রকম হয়ে থাকে। এখন দেখো নট গেট সম্পর্কে আলোচনা করার আগে আমি একটু তোমাদের সাথে অন্যরকম একটু গল্প করি। সেটা হচ্ছে, তোমরা কখনো শিশু পার্কে গিয়েছো কিনা? যদি শিশু পার্কে গিয়ে থাকো তাহলে এরকম কোন একটা বস্তু দেখছো কিনা, একটু দেখো। এরকম কোন একটা বস্তুর উপরে একটা কি থাকে, লিভার থাকে, খেয়াল করো একটু ভালো করে। এটা কি, এটা একটা লিভার, ঠিক আছে। লিভারের তো এই দিকে চাপ দিয়ে, এই দিকে যখন আমরা চাপ দেবো তখন এটা উপরের দিকে যাবে, আর এই দিকে চাপ দিলে এরকম। তখন ধরো এখানে বসার একটা স্থান আছে, বাচ্চারা সাধারণত খেলা করে থাকে, আমরা বড়রাও মাঝে মধ্যে পার্কে গেলে করে একটু দুষ্টামি করি। দেখো এই লিভারের যখন এই দিকে যখন প্রেসার ক্রিয়েট করা হবে তখন কি এইগুলো কি হয়, এইদিকে চলে আসে, মানে নিচে চলে যায়, খেয়াল করো। তাহলে এই সেটটা কি আবার অটোমেটিক্যালি উপরে উঠে, তাই না? আমরা যদি এখানে 1 ধরি তাহলে এখানে কি, এটা শূন্য আমরা ধরবো, যেটা উপরে উঠে গেল সেটা 1, যেটা নিচে নেমে গেল সেটা শূন্য। আবার যদি দেখো এই দিকে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি তাহলে কি হচ্ছে, এই দিকে উপরে উঠে যাবে, আর ঠিক একই রকম ভাবে এই দিকে কি নিচে নেমে যাবে। তাহলে এটাকে আমরা যদি 0 ধরি তাহলে অবশ্যই এটা কি 1 হচ্ছে। তাহলে লিভারের এই সাইডে যখন আমরা প্রেসার ক্রিয়েট করব, চাপ দেবো, তখন এটা উপরে চলে যাবে। লিভারটা কিন্তু সমান আছে, যে একদিক চাপ দিলে আরেক দিক উপরে, এদিক চাপ দিলে আবার এদিক উপরে, অর্থাৎ একদিক উপরে উঠলে আরেকদিন কি নিচে নেমে যাচ্ছে, নিচে নামলে আরেকদিক উপরে উঠে যাচ্ছে। আমরা এই যে নট গেটটা করব, দেখো নট গেটটা তো অবশ্যই এমনই, এখানে সামনে একটা শূন্য থাকবে, এটা একটা ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট। তাহলে এটাকে বলা হচ্ছে ইনপুট আউটপুট, আউটপুট এক্স, ইনপুট হচ্ছে ধরো সাপোজ এ। তার মানে কি বুঝছো, যদি নট গেটটা কিন্তু এরকম, নট গেট চেনার সবথেকে বড় উপায়টা ত্রিভুজ আকৃতি থাকবে এবং এটার মাঝখানে কি থাকবে, একটা বৃত্ত থাকবে। আচ্ছা, তাহলে এটাতে যদি এ যদি ইনপুট হয় তাহলে এক্স কি হবে, আউটপুট হবে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কি নট গেট। এখন এই নট গেটের সত্য সারণীটা কি, মনে রাখবে, নট গেট সবসময় বিপরীত মান প্রকাশ করে। নট গেট সবসময় কি মান প্রকাশ করে, বিপরীত মান। তাহলে সত্য সারণীটা যদি আমরা লিখি, সত্য সারণী খেয়াল করো, এটা এ মানে ইনপুট আর এটা এক্স মানে আউটপুট। ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে, ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে। এটাই কিন্তু নট গেটের সত্য সারণী, খুবই সহজ, তাই। এবারে দেখো আমি এখানে কি নট গেটের একটা যে বর্তনী হয়, এই নট গেটের একটা বর্তনী আমরা কি গেটের প্রতীক বা বর্তনী এখানে আমি লিখে রেখেছি, বা বৈদ্যুতিক বর্তনী বা ইলেকট্রনিক বর্তনী যেটাকে আমরা বলে থাকি। এটা হচ্ছে নট গেটের একটা ইলেকট্রনিক বর্তনী, নট গেটের বর্তনী, বুঝছো? তাহলে নট গেটের বর্তনী হচ্ছে ঠিক এরকম। আমি এখন ইউনিভার্সাল সেট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো ইউনিভার্সাল সেট গুলো আমরা একটু জেনে নিই। আমরা প্রথমে জানবো ইউনিভার্সাল সেট কয় ধরনের হয়ে থাকে। ইউনিভার্সাল সেট মূলত 2 ধরনের হয়ে থাকে। তো ইউনিভার্সাল সেট 2 ধরনের সেট কি কি, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নট। ন্যান্ড আর হচ্ছে কি নট। এখন দেখো এই যে ন্যান্ডটা হচ্ছে টোটালি এন্ড এর বিপরীত, আর নর হচ্ছে অর এর বিপরীত। খেয়াল করছো, ন্যান্ড আর হচ্ছে কি নর। ন্যান্ড হচ্ছে কার বিপরীত, এন্ড এর বিপরীত, আর আমরা নর অর এর বিপরীত। তাহলে অর গেটটা আমি আমার এই যে গেটের যে ক্লাসগুলো করতেছিলাম, গেটের যে ক্লাসগুলো আমি করছিলাম, এই গেটের ক্লাস শুরু করার যে প্রথম থেকে আমরা শুরু করছি, সেখানে বেসিক গেটের আমরা ফার্স্ট যে গেটটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অর গেট। তো অর গেটের বিপরীতটা কি ছিল, অর গেটের বিপরীতটা ছিল নর।
আর এন্ড গেটের বিপরীত হচ্ছে কি ন্যান্ড গেট। ওকে, তাহলে আমি আর তোমাদেরকে আবার একটু অর এর দিকে নিয়ে যাচ্ছি। এই অরটা, এই যে নর কিভাবে হচ্ছে দেখো, আমরা ওখানে তিনটা গেট আলোচনা করেছি, এক হচ্ছে অর, এন্ড এবং নট। তাহলে এই নটটা কিসের সমন্বয় হবে? অর প্লাস হচ্ছে কি নট। তাহলে অরটা আমরা কি, অরটা কিরকম, অরটা তো তোমরা খুব ভালো করে জানো। এই যে দেখো অর গেটটা এরকমই, তাই না? তোমরা নিশ্চয় আমার সাথে একমত হবা। এরকম একটা গেট থাকে, এখানে এ প্লাস এ এবং বি কি থাকে? ইনপুট থাকে। তাহলে এটা যদি আউটপুট হয় x = a প্লাস বি, এটাই তো, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনপুট। এখন আমরা এটাকে কি করব? আমরা এটাকে কিসে পরিণত করব? এটার সাথে একটা নট যুক্ত করব। তাহলে নটটা তো আমরা জানি এরকম, এখানে একটা বৃত্ত, তারপরে এরকম। তাহলে হয়ে গেছে আমার কি নর গেট। কথা বুঝে আসছে? তাহলে অর এর সাথে যখন নট যুক্ত হবে, অর গেটের সাথে যখন আমরা নট গেট যুক্ত করব, তখন আমাদের এই গেটের নাম হয়ে যাবে কি নর গেট। তখন আমাদের আউটপুটে কি হবে? x = a প্লাস b, এটার উপর একটা বার হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? তাহলে দেখো তো খুব সহজ হয়ে গেল না? আমি প্রথমে বললাম নর হচ্ছে অর এর বিপরীত। তাহলে আমরা কি অর এর সাথে কি করব? আমরা অর প্লাস নট, অর এর সাথে যদি আমরা নট যোগ করি, তখন আমাদের হয়ে যাচ্ছে কি এটা নর গেট। এবার আমরা এর একটা সত্যক সারণী লিখি। সত্যক সারণী কি রকম হবে? ওকে, সত্যক সারণী আমরা দিলাম, এই হচ্ছে আমাদের সত্যক সারণী। এটা কিসের? নর গেটের সত্যক সারণী। তো নর গেটের সত্যক সারণীতে আমরা লিখবো এ এবং বি, এই দুটো হচ্ছে কি আমাদের ইনপুট। এই দুটো ইনপুট হলে এখন এটাকে আমরা দিতে পারি অর গেট, আর এটা হচ্ছে কি নর গেট। ওকে, অর গেট এবং নর গেট। এখন দেখো অর গেটের ইনপুটটা কি রকম ছিল আমাদের? অর গেটটা যদি তোমরা মাথায় রাখতে পারো বা তোমাদের যদি মনে থেকে থাকে, তাহলে দেখবা এটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। যদি শূন্য, দুই জায়গায় শূন্য থাকে, তাহলে এটা শূন্য হবে। মানে কি ছিল ওখানে একটা বর্তনী কিন্তু আমি এঁকেছিলাম, তোমরা ভিডিওটা দেখবা, এটা খুবই সিম্পল ছিল। যে কোনো দুইটা সুইচ, যে কোনো একটা সুইচ যদি আমরা অন করি লাইট জ্বলবে, দুইটা সুইচ অন করলে লাইট জ্বলবে, কিন্তু যদি একটা আমরা অন না করি লাইটটা জ্বলবে না বা সার্কিট কাজ করবে না। তাহলে এই শূন্য দ্বারা আমরা বুঝাইছিলাম যে সুইচ অফ থাকবে। যদি দুইটা সুইচ অফ থাকে শূন্য, যদি একটা সুইচ কি থাকে অন থাকে, এ সুইচ অন থাকে আর বি সুইচ অফ থাকে, তাহলে আমার লাইটটা জ্বলবে। এবং যদি এ সুইচ অফ থাকে আর বি সুইচ অন থাকে তখনও জ্বলবে। আর যদি এ সুইচও অন থাকে, বি সুইচও অন থাকে, সি সুইচও আমাদের কি জ্বলবে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে অর এর বিপরীত হচ্ছে নর। তাহলে আমরা নর গেটের যখন আমরা কি করতেছিলাম, এই যে সত্যক সারণী করব, তখন অবশ্যই অর এর বিপরীতটা আমরা টোটালি অর এর বিপরীত যেটা আছে সেটা আমরা লিখে দেব। তাহলে বিপরীত বলতে কি বোঝায়? শূন্য যেখানে থাকবে সেখানে ওয়ান, ওয়ান যেখানে থাকবে সেখানে শূন্য। বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের কোন গেটের? অর গেটের সত্যক, নর গেটের সত্যক সারণী। নর গেটের সত্যক সারণী। বিষয়টাকে বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে যদি এটা বুঝে থাকো, আমরা এখন তাহলে ন্যান্ড গেটের বাস্তবায়নটা একটু দেখে নিই। তো ন্যান্ড গেটটা দেখো, ন্যান্ড গেট হচ্ছে কি এন্ড এর বিপরীত, এন্ড এর। তাহলে আমরা আগে কি একটা এন্ড লিখবো। তাহলে আমরা এটা করতে গেলে এন্ড যোগ হচ্ছে নট। তাহলে এন্ড গেটটা আমরা লিখে ফেলি। এন্ড হচ্ছে এরকম, এটাতে দুটো ইনপুট থাকবে, একটা কি আউটপুট থাকবে। ইনপুট ধরে নিলাম আমরা এ এবং বি। তাহলে এটা এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের গুণ হবে। তো যদি গুণ করি আমরা x = a * b, এটার সাথে যদি আমরা একটা নট যুক্ত করে দেই, তাহলে দেখো নটটা এটা ইনপুট হচ্ছে, আবার আউটপুট এটা বের হবে। যদি x = তাহলে এই আউটপুটটাতে আমরা কি লিখব? এই আউটপুটটা হচ্ছে আমাদের a * b হোল বার। এটা হচ্ছে আমাদের কি এই ন্যান্ড গেট, ঠিক আছে? তাহলে ন্যান্ড গেট মানে হচ্ছে কি এন্ড যোগ হচ্ছে নট, এন্ড প্লাস নট। এন্ড গেটের সাথে যখন আমরা নট গেটটা যুক্ত করব, তখন সেটার নাম হয়ে যাবে ন্যান্ড গেট। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পারছো ন্যান্ড গেটের এই যে চিহ্ন প্রতীকটা হচ্ছে এরকম। এখন এটার যে সত্যক সারণীটা আছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে সত্যক সারণীটা কি রকম হবে? ইনপুটটা আমরা লিখি a এবং হচ্ছে b। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ন্যান্ড গেট। আমরা এন্ড গেট লিখব। এটা এন্ড গেট,
আর এটা হচ্ছে কি ন্যান্ড গেট। ওকে, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি করছিলাম? এন্ড গেটের ক্ষেত্রে হচ্ছে একই রকম বিষয়টা ছিল যে যদি দোনোটাই আমাদের ইনপুট শূন্য হয় তাহলে আউটপুটও কি হবে? শূন্য হবে। মানে এখানে শূন্য, এ বি ইনপুট যদি শূন্য হয় এখানেও কি হবে? শূন্য। যদি একটা 1 হয় আর একটা না হয়, অর্থাৎ দুইটা সুইচ, আমি তোমাদেরকে সুইচ দিয়ে বুঝাইছিলাম, হ্যাঁ এরকম বিষয়টা ছিল এরকম। এখানে একটা বাল্ব ছিল, তারপরে এখানে মনে করো এইভাবে ছিল, অর্থাৎ যে কোনো একটা যদি আমি অন করি আমার লাইটটা কিন্তু জ্বলবে না। আর যদি দুটোটাই অফ থাকে তাহলে তো জ্বলবেই না। একটা যদি অন করি, অর্থাৎ ধরো এটা এ সুইচ, এটা বি সুইচ, এটা অন করলাম, কিন্তু এটা অন না করা পর্যন্ত এটা জ্বলবে না, তাহলে এটা কি হবে? শূন্য হবে। ধরো আমি সুইচ এ অন করলাম না, এটা অফ আছে, আমি বিটা কি করলাম? অন করলাম, তখন কি হবে? যদি এটা অফ থাকে আর বিটা আমি অন করি তখনও কিন্তু আমার লাইটটা জ্বলার কোনো সম্ভাবনা নেই। আর যদি আমি এ অন করি এবং বি অন করি তখনই আমার লাইটটা জ্বলবে। ঠিক আছে? তাহলে এন্ড এর যেহেতু বিপরীত হচ্ছে কি? ন্যান্ড গেট। তাহলে বিপরীত মানে হচ্ছে যেখানে শূন্য সেখানে 1, যেখানে শূন্য সেখানে 1, যেখানে 1 সেখানে শূন্য। এই হচ্ছে আমাদের কি ন্যান্ড গেটের সত্য সারণী। বুঝে আসছে? পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।